উড়ান পতাকাটা উড়ান উড়ান হ্যাঁ হ্যাঁ উড়ান ঠিক আছে আসসালামু আলাইকুম। প্রথমে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। বাংলাদেশে প্রতি বছরের মতো আজও 16 ডিসেম্বর পালিত হচ্ছে বিজয় দিবস হিসাবে। 1971 সালে মুক্তিযুদ্ধ পাকিস্তান সশস্ত্র বাহিনীর পরাজয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের স্মরণে এই দিবসটি উদযাপন করা হয়। 1972 সালে 22শে জানুয়ারি প্রকাশিত হয় এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসাবে ঘোষণা করা হয়। দিনটিকে সরকারি ছুটির দিন হিসাবে গণ্য করা হয়। 9 মাস মুক্তিযুদ্ধের পর 1971 সালে 16 ডিসেম্বরে ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশে অভ্যুদয় ঘটে। এই উপলক্ষে প্রতি বছর বাংলাদেশের এই দিবসটি যথাযথভাবে বিপুল উৎসব উদ্দীপনার সাথে পালিত হয় 16 ডিসেম্বর। আমি গর্বিত, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। এটাই আমার সবচেয়ে বড় গৌরব। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার বাবার থেকে মুক্তিযোদ্ধা সম্পর্কে অনেক কাহিনী শুনেছি, যেটা কোথায় যুদ্ধ করেছে। হয়তো একদিন অবশ্যই আমার বাবা এখনও বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আমার বাবার মুখ থেকে তোমাদের শোনাবো যে ওনারা কোথায় কোথায় যুদ্ধ করেছে, কত কষ্ট করেছে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছে, এরপরেই স্বাধীনতা। আজ আমরা সেটাও ভোগ করছি। আসলে আমরা কতটা স্বাধীন, নিজেকে প্রশ্ন করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ভিডিও চলতেছে। ও সামনে মিছিল। দাঁড়াও দাঁড়ানোটা ওদের সাথে হ্যাঁ নিশ্চয়ই। আস্তে দেখাইছি।
এখানে সবাই দল মত নির্বিশেষে সবাই বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে স্লোগান চলছে, মাইকিং হচ্ছে, বক্তৃতা হচ্ছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ বিজয় র্যালি, এরা প্রত্যেকে সাইকেল, আমরা অবশ্যই এটার পিছনেই। তা এখানে আসলে অনেক সুন্দর জিনিসগুলো উপভোগ করা যায়। এই যে মেয়েরাও চালাচ্ছে, 2টা মেয়ে ছিল এদের সাথে। তো আমরা একদম দোয়েল চত্বর থেকে শুরু করে পুরা টিএসসি পর্যন্ত। তো খুব সুন্দর দৃশ্য, আর মনের মধ্যে আলাদা একটা আনন্দ। আর যারা দেশের জন্য যুদ্ধ করেছে, তাদের এই দিনটা তাদের জন্য যে কতটা গৌরবের, কতটা, আমরা যুদ্ধ দেখি নেই, কিন্তু একটা দিন যদি ঢাকায় কোনো সমস্যা হয়, মনে হয় যে আমরা দম আটকে আসে। আর 9টা মাস যারা যুদ্ধ করেছে, তারা খেতেও পারেনি ঠিকমতো, ঘুম ছিল না, খাওয়া ছিল না, জীবনের কোনো নিরাপত্তা ছিল না, যে কোনো সময় তারা মারা যেতে পারে। এই প্রতিজ্ঞা নিয়েই ঘর থেকে তারা বের হয়েছে যে আর ফিরে আসবো না। আমার নিজের আপন চাচা, আমার বাবার 3 ভাই, তা আমার মেজে চাচা, ওনার কবর দেওয়া হয়েছে। উনিও এই সময় মারা গেছে, এই যুদ্ধে মারা গেছে। পাকিস্তান হানাদার বাহিনীরা ওনাকে মেরে ফেলছে, এমনভাবে মারছে যে আসলে ওনার জানাজাটা যে করাবে সেই সুযোগটাও ছিল না। এমন একটা পরিস্থিতি ছিল। আমার বাবাও দেখতে পায়নি, আমার আরেক কাকাও দেখতে পায়নি। তো আমার দাদিকে দেখতাম সারাক্ষণ কান্না করতো, ওনার ছেলের জন্য উনি। এখন বুঝতে পারি, আসলে তখন ছোট ছিলাম, বুঝতাম না। এখন বুঝতে পারি যে আসলে একজন প্রিয়জন হারানোর কত কষ্ট। আর বিশেষ করে এই দিনটা আসলে কেন জানি আমার কাকার কথা স্মরণ হয়। আমার কাকাকে আমি দেখিনি, ওনার ছবিটা পর্যন্ত নাই। তাহলে কেমন একটা নির্মম একটা অবস্থা। আমার কাকা প্লাস সকল শহীদদের, ওদের আত্মার মাগফিরাত কামনা করি। এই দিনটা আসলে আমার মনটা অনেক খারাপ হয়। আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা, আমার চাচাও একজন মুক্তিযোদ্ধা। সবাই দোয়া করবে আমার বাবার জন্য, যেহেতু আমার বাপ চাচারা 3 ভাই ছিল। এক ভাই মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে, আর এক চাচাও মারা গেছে, আমার বাবা বেঁচে আছে। তো এখানেই কিছু পতাকা নিচ্ছি, পতাকার আমি বলছি কি একটু পতাকাটা একটু উড়ান, বাংলাদেশের জাতীয় পতাকা। এরপর চলে আসলাম শাহবাগে। আমরা কিন্তু রানিংয়ে ছিলাম, ওই দিক দিয়ে মিছিলের পিছনে ছিলাম। ঘুরে এসে এবার শাহবাগের এই 5টা জায়গায় পুলিশের যে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়। তবে অন্য বছরের তুলনায় এবছরটা আমার কাছে জানি কেমন মনে হচ্ছে। জনসংখ্যা কম, জানি না কেন লোকজন এত কম। এখন আমরা যে সময়টা গেছি, হয়তো পরবর্তীতে আরও লোকজন বের হবে কিনা জানি না। হয়তো মানুষের মধ্যে একটা আতঙ্ক, যতদিন দেশে সরকার গঠন না হবে ততদিন হয়তো আমাদের এই আতঙ্কের মধ্যে থাকতে হবে। তো এখানে কিছু সময় দাঁড়ালাম, কিছু ফুল গাছ দেখলাম।